হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব বেঁচে যাওয়া সালোয়ারের কাপড় দিয়ে কত সুন্দর করে গলাতে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। তো এখানে আমি এই যে সবুজ যে প্রিন্টের কাপড়টা আছে, এটাতে এই নেভি ব্লু কালার কাপড়টা দিয়ে ডিজাইন তৈরি করব। এখানে সালোয়ারের কাপড়টা আমি জোড়া দিয়ে বড় করে নিয়েছি, আর এই যে এরকম একটি পেস্টিং কাটিং করে নিয়েছি। তোমরা যদি এই গলার কাটিংটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের দেখিয়ে দেওয়ার। তো এভাবে পেস্টিংটি কাটিং করে নেওয়া হয়েছে। এখন এটাকে আয়রন দিয়ে সুন্দর করে কাপড়ের সাথে আটকে নেব। তো চলো আটকে নিয়ে এসে তারপরে বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কাপড়টাকে আয়রন করে নিয়েছি এবং পেস্টিংটা আটকে নিয়েছি এর সাথে। আর অতিরিক্ত যে কাপড়টুকু আছে তার সাইডে 2 সুত কাপড় রেখে এখানে আমি বাকি কাপড়গুলো কেটে ফেলে দিব। তো দেখো সুন্দর করে এইভাবে কেটে ফেলে দিয়েছি। এখন এই যে বাহিরে যে 2 সুত অতিরিক্ত কাপড় রেখেছি, এই কাপড়টাকে এভাবে ভাঙা দিয়ে ভাঁজ করে সেলাই করে নিব। তো তোমরা চাইলে এখানে আঠা ব্যবহার করতে পারো, তো আজকে আমি আঠা ব্যবহার করব না, এটা সেলাই দিয়ে আটকে নেব। তো এখানে সেলাই দিয়ে দিচ্ছি শুরু থেকে ধরে এভাবে আস্তে আস্তে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দেব। এখানে সুন্দর ফিনিশিং এর জন্য কাজটাকে একটু সময় নিয়ে করতে হবে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলাটা জামার গলার উপর বসিয়ে দিচ্ছি। জামার গলা কাপড়টা থাকবে উল্টা সাইড, আর গলার ডিজাইনটা থাকবে সোজা সাইডে রেখে এভাবে বক্রমের একদম কর্নার দিয়ে আমরা আস্তে আস্তে সেলাই দিয়ে দিব। সেলাইটা যেন বক্রমের উপর না উঠে যায়, আমরা ধীরে ধীরে বক্রমের সাইড দিয়ে সেলাই দিয়ে দেব। ওকে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার সাইডের যে অতিরিক্ত কাপড়টুকু আছে আমরা 2 সুত কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দেব। সুন্দর করে এভাবে অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দেবো, ছোট ছোট কাট চিহ্ন বসিয়ে দেব। এবার কাট চিহ্ন বসানোর পরে আমি গলাটা উল্টে নিয়েছি। দেখো উল্টানোর পরে দেখতে এরকম দেখাচ্ছে। এখন এখানে আমি তার সাথে লাগাবো এরকম একটি লেস। লেস দিয়ে সুন্দর করে ডিজাইনটি তৈরি করব। তোমরা চাইলে এখানে লেস নাও ব্যবহার করতে পারো, তো আমার মনে হচ্ছিল লেস দিলে গলাটা দেখতে আরো বেশি সুন্দর হবে। তাই এখানে আমি ভিতর দিকে লেসটা দিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই করে দিচ্ছি। তো দেখো এখানে লেসটা কিন্তু উপর দিয়ে দিচ্ছি না, আমি ভিতর দিয়ে দিয়ে আস্তে আস্তে চাপ সেলাই দিয়ে আটকে দেব। সুন্দর ফিনিশিং এর জন্য একটু সময় নিয়ে সব কাজ করতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর হবে কাজগুলো। তো দেখো এখানে তাড়াহুড়ো করা যাবে না, খুব সুন্দর মতো আমি আস্তে আস্তে সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। ওকে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। গলাটা দেখতে পিছন সাইড এরকম হয়েছে আর সামন সাইড এরকম হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বাসায় ট্রাই করবে।